2021 সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। 2024-এর ফেব্রুয়ারিতে সহায়তার অঙ্ক বাড়িয়ে 1000 টাকা ও 1200 টাকা করা হয়। এই প্রকল্পের দৌলতে তৃণমূল কংগ্রেসের আসন আরও বেড়েছে, এমন কথা শাসক ও বিরোধী সব দলের নেতারাই বলছেন। ভোট পরবর্তী সমীক্ষাতে সেই তথ্য দিয়েছে। অনেকের মতে নগদ টাকার অনুদান কিংবা সরকারি সাহায্যের আবাস, রেশন, রান্নার গ্যাসের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোই ভোটের লড়াইয়ে তুরুপের তাস ছিল, আর এর মার নেই। কিন্তু সত্যি কি তাই? অন্ধ্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির একটা চলতি নাম ছিল বোতাম টেপা মুখ্যমন্ত্রী। তিনি নিজেই বলতেন, তিনি বোতাম টিপলেই জনগণের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অন্ধ্র জনকল্যাণে প্রায় সব সরকারি উদ্যোগই বোতাম টেপা প্রকল্প হয়ে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী ও অন্য নেতা আমলারা সে কথা বড়াই করে প্রচার করতেন, কিন্তু তাতে নির্বাচনেও ধরাশায়ী হলেন। কেন্দ্রে বিজেপি গত কয়েক বছরে বোতাম টেপা জনকল্যাণের পথেই গিয়েছে। উজ্জ্বলা গ্যাসের ভর্তুকি, চাষিদের অনুদানের প্রকল্প, পিএম কিষাণ, শূন্য ব্যালেন্সে জনধন অ্যাকাউন্ট, পিএম আবাস, 100 দিনের কাজের মজুরি সবই বোতাম টিপে জনগণের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছিল। তবুও সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। কংগ্রেস কর্ণাটকে গত বছর ক্ষমতায় এসে 4টে প্রকল্প চালু করেছিল। বিনামূল্যে 10 কেজি চাল, মেয়েদের বাস ভাড়া মকুব, 200 ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ এবং বেকার ভাতা। ভোটের বাক্সে তার ফল পাওয়ার আশায় রাজ্য সরকার জেলা পরিষদ ও তালুক অর্থাৎ ব্লক পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দিয়েছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠায় কর্ণাটক অন্যতম পথিকৃৎ হওয়া সত্ত্বেও ওই 2 স্তরে ভোট স্থগিত রাখল কংগ্রেস। কারণ দল ধরে নিয়েছিল যে ওই জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বিনিময়ে একবারই কংগ্রেসকে সমর্থন দেবেন ভোটাররা। তবে প্রকল্প চালু হওয়ার পর তারা লোকসভা ভোটকেই প্রথম নির্বাচন রাখতে চেয়েছিলেন। তাতে 7টা আসন বেড়েছে কংগ্রেসের, তবে 17টা নিয়ে বিজেপি এগিয়ে। আশানুরূপ লাভ দেয়নি 4টি প্রকল্প। এবারে ভোট পরবর্তী সমীক্ষায় দেখা যাচ্ছে রেশন, পিএম আবাস, 100 দিনের কাজ, উজ্জ্বলা প্রভৃতি প্রকল্পের উপভোক্তাদের প্রায় 60% কেন্দ্রীয় সরকারকে সেগুলির কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু ভোট দেওয়ার বেলায় তাদের 45% বিজেপিকে ভোট দিয়েছেন। অর্থাৎ জনকল্যাণ ও ভোটের সম্পর্ক খুব সোজাসুজি নয়। কয়েকটি জনকল্যাণ প্রকল্প আর তার সঙ্গে ভোটের সম্পর্ক পর্যালোচনা করতে গিয়ে একটি অদ্ভুত নকশা দেখা যাচ্ছে। নির্বাচনের আগে দল যে প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার এসে তা রূপায়ণ করলে ভোটে খুব বেশি সুফল মিলছে না। কর্ণাটকের মানুষের মনোভাব যেন এই যে ফ্রি চাল, ফ্রি বাসের টিকিট তো পাওয়া গেল, এরপর কি? অন্ধ্রে জগন রেড্ডির বেশ কিছু জনকল্যাণ প্রকল্প যথেষ্ট সফল, অথচ ভোটদাতারা তা দেখে আর ভোট দিতে নারাজ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এর রায়ত বন্ধু একবারই সুফল দিয়েছিল। 2018 জুন মাসে চাষিদের অনুদানের প্রকল্পটি চালু হয়, আর ডিসেম্বরের 119টি বিধানসভা আসনের মধ্যে 88টিতে জেতে ভিআরএস। কিন্তু বছর না ঘুরতেই 19-এর লোকসভায় তার আসন হয়ে দাঁড়ালো 9টি। হিসেব মতো হওয়ার কথা ছিল কমপক্ষে 16টি। এবার তো ভরাডুবি, অর্থাৎ দেখা যাচ্ছে সরকারের ক্ষমতাসীন দল নতুন জনকল্যাণমূলক প্রকল্প করায় অল্প দিনের মধ্যে নির্বাচন হলে তার প্রভাব থাকে, বেশি দিন হয়ে গেলে প্রভাব ফিকে হয়ে যায়। তাই আন্দাজ করা যায় লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা পরবর্তী নির্বাচনে খুব একটা কাজে আসবে না। প্রতিশ্রুতি পূরণ হয়েছে, এরপর কি? এই প্রশ্ন কাজ করছে রাম মন্দির নিয়েও। ফেব্রুয়ারি মাসে রাম মন্দির হলো অযোধ্যায়, সেখানে ফৈজাবাদ বাতিলের প্রতিশ্রুতি বিজেপি দিয়ে এসেছে দীর্ঘদিন। অথচ 370 ধারা বাতিলের কয়েক বছর পরে কাশ্মীরে বিজেপি প্রার্থী দিতে পারল না, জোটও করতে পারেনি তারা। অবশ্যই মনে রাখতে হবে, নির্বাচনী ফলাফল শুধু অনুদান বা রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের প্রভাবের উপর নির্ভর করে না। বিভিন্ন কারণ একে অন্যের সঙ্গে জুড়ে সরকারের বিরুদ্ধে বা সরকার পক্ষে হাওয়া তৈরি করে। কখনো একটা কারণ অন্যটিকে খারিজও করে। এছাড়া রয়েছে দলের জনপ্রিয়তা, প্রার্থীর ভাবমূর্তি, জাতি ধর্মের সমীকরণ, দলের সাংগঠনিক ক্ষমতা, প্রচার কৌশল ইত্যাদি। অবশ্য সারা দেশে যদি কোনো একটি পক্ষে বা বিপক্ষে জোরালো নির্বাচনী হাওয়া থাকে, যেমন 2014 বা 19-এ ছিল, তখন ওই হাওয়া বাকি কারণগুলি উড়ে যায়। এসব সত্ত্বেও পাইয়ে দেওয়ার প্রকল্পে কিছু সুবিধা হয়তো মেলে নির্বাচনে,
তবে ইঙ্গিত মিলেছে যে এগুলি থেকে ভোট পাওয়া একটা মেয়াদ আছে। একটা সময়ের পর খুচরো জনকল্যাণ আর কাজ করে না। শহর আর গ্রামের পার্থক্য হয় নানা তথ্য দেখাচ্ছে যে জনকল্যাণের প্রকল্প শহরে খুব একটা দাগ কাটে না। আম আদমি পার্টি দিল্লিতে মেয়েদের ফ্রি বাসের পাস, সুলভে জল ও বিদ্যুৎ কার্যকর করেছে। মহল্লা ক্লিনিক, সরকারি স্কুলের উন্নতিও করেছে। অথচ লোকসভা নির্বাচনে দিল্লিতে তাদের প্রাপ্তি শূন্য, যা দেখে মনে হয় জনকল্যাণ, সরকারি পরিষেবায় উন্নতির পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনাও প্রত্যাশা করেন শহরের মানুষ।